নারায়ণগঞ্জের ভিতরে এমন একটা জায়গায় চলে এসেছি যেটা নারায়ণগঞ্জবাসীর অনেকেরই অজানা। আজকে আমরা চলে এসেছি মা বিবি মরিয়মের মাজারে, যেটা অবস্থিত আমাদের নারায়ণগঞ্জে, কিন্তু আমরা নারায়ণগঞ্জের মানুষ অনেকেই জানি না। সুবেদার শায়েস্তা খানের মেয়ে মা মরিয়ম এখানে মাজার রয়েছে, এই ব্যাপারটা আমরা অনেকেই জানি না। এই মাজারটি ধারণা করা হচ্ছে 300 থেকে 350 বছর আগের, এবং কি এর অপোজিট সাইডেই কিন্তু একটি মসজিদ রয়েছে, যে মসজিদের নাম মা মরিয়ম মসজিদ। মা মরিয়ম ছিলেন সুবেদার শায়েস্তা খানের মেয়ে, আর ধারণা করা হচ্ছে এই মসজিদটি এবং কি এই মাজার নির্মাণ কাজ করেছেন 1664 থেকে 1688 সালের মাঝামাঝি অবস্থায়। আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই মাজারটি কিন্তু সেই মোগল আমলে করা। আপনারা দেখতে পাচ্ছেন এর যে কাঠামো এবং কি যে কারুকাজ, এগুলো কিন্তু সেই আগের দিনের করা, 200, 300, 400 বছর আগের কাজ। তো আপনারা দেখতে পাচ্ছেন যে ইটগুলো, এই ইটগুলো কিন্তু একদম সেই আগের 1 ইঞ্চি পরিমাণ ছোট ছোট ইট। এর মাঝখানে কিন্তু কোনো পরিমাণের রড নেই। আর আপনারা ভাবলে অবাক হবেন যে এই কাজগুলো 300-400 বছর আগের করা, কিন্তু এখনও পর্যন্ত কিছু হয়নি। আর আপনাদেরকে যদি দেখাই যে এর নিচে যে পাথর ব্যবহার করা হয়েছে, আগের দিনের টাইল ছিল না, সেই কালো পাথর, আমার কাছে মনে হচ্ছে এই পাথরগুলো খুবই দামি পাথর। আর আমাদের নারায়ণগঞ্জের অনেকেই কিন্তু জানি না মা মরিয়মের কবরস্থান এইখানে রয়েছে বা মাজার এখানে রয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন পরবর্তীতে লাগানো হয়েছে এই গ্রিলগুলো, আগে কিন্তু খোলাই ছিল। আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি, হযরত মা বিবি মরিয়মের কবর নয়, এর ভিতরে কিন্তু আরও 6-7 জনের কবর রয়েছে, যেটা আগে সবসময় খোলাই ছিল, কিন্তু এখন এটা ভিতরে প্রবেশ নিষেধ, তালা মেরে রাখা হয়। আর আপনাদেরকে যদি দেখাই, এই দিকটা একটা পুরানো একটা ঘরের মতন রয়েছে, যেটা আমরা ধারণা করছে, এখানে মানুষ ধারণা করছে কিল্লায় যাওয়া যেত, যে কিল্লাটি অবস্থিত আমাদের হাজীগঞ্জে। আর এই মা বিবি মরিয়মের মাজারটি কিন্তু অবস্থিত হাজীগঞ্জে, যেটা আমরা অনেকেই জানি না। আপনারা কিন্তু চাইলে এই জায়গায় চাষারা থেকে খুব সহজেই চলে আসতে পারবেন মাত্র 10 টাকা দিয়ে। আর এই জায়গার পরিবেশটা কিন্তু সবসময় নির্জন নিরিবিলি থাকে এবং কি মৃদুল। আর এই জায়গার যে প্রাকৃতিক ভিউটা এক কথায় অসাধারণ। আর আপনারা কিন্তু এই জায়গায় ঘুরতে আসতে পারেন, কোনো ধরনের টাকা পয়সা কিছুই লাগবে না, একদম ফ্রিতে নারায়ণগঞ্জে ঘোরার মতন খুব সুন্দর একটি জায়গা। আপনারা চাইলে এখানে এসে ঘুরে দেখতে পারেন সেই মোগল আমলের এই বিল্ডিংগুলো। চাইলে আপনার বাচ্চাদেরকেও দেখাতে পারেন, কারণ এখনকার বাচ্চারা অনেক কিছুই দেখতে পারে না যেগুলি মোগল আমলের জিনিসপত্র। এই বিল্ডিংটা যদি দেখেন, সেই মোগল আমলে করা, এটার উপরে কিন্তু একটি গম্বুজও রয়েছে। আর দেখেন যে এখানে যে ওয়ালগুলো, কাঠামোগুলো অনেকটা বড়, 3 ফিট 4 ফিট সাইজের বিম দিয়ে ওয়াল করে করা। আর আপনারা দেখতে পাচ্ছেন 300-400 বছর আগের এই বিল্ডিংগুলো এখনও ভালো আছে। এর মাঝে কিন্তু কয়েকবার ভূমিকম্প হয়েছে, কিন্তু মাশাআল্লাহ মাশাআল্লাহ দেখেন এখনও সব ঠিক রয়েছে। আর আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি, এখান থেকে হযরত মা বিবি মরিয়মের মাজারটি কিন্তু দেখা যায়। মানে এখানে যারা রক্ষণাবেক্ষণ দায়িত্বে রয়েছে, তারা মাঝে মাঝে এটার ভিতরে ঢুকে, কিন্তু এখানে মানুষকে জিজ্ঞেস করে আমরা ওইরকম একটা তথ্য পাইনি। সবাই সব কিছু ধারণা করছে, পুরা সঠিক তথ্য কারো কাছে নেই। আপনাদের কাছে যদি সঠিক কোনো তথ্য থাকে, অবশ্যই আমার ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর এখানে যে আম গাছটি দেখতে পাচ্ছি, এটাও আমার কাছে মনে হচ্ছে 50 থেকে 100 বছর আগের আম গাছ হবে, কারণ বিশাল বড় একটি আম গাছ, এবং কি এখানে বসার জন্য সুন্দর করে বাউন্ডারি করে দিয়েছে। আর আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু আর একটি বিল্ডিং রয়েছে, এটা সম্পর্কে কারো এরকম একটা ধারণা নেই যে এখানে কি মা বিবি মরিয়ম থাকতেন না কারা থাকতেন, এখনও বলা যাচ্ছে না। কিন্তু এর কাঠামো দেখলে বোঝা যায় সেই আগের দিনের ইট দিয়ে করা, ইট দিয়ে তৈরি করা। এবং কি উপরে দেখতে পাচ্ছেন সেই গাছ, বিশাল বড় একটি গাছ। এবং কি আপনারা দেখতে পাচ্ছেন যে কাঠামোটা দেখলেই বোঝা যায় 300 থেকে 400 বছর আগের সেই পুরানো কাঠামো। আর আপনারা যদি এদিকে চলে আসেন, তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই পুরান সেই মুঘল আমলের যে বিল্ডিংটি, এটার ভিতরে কিন্তু দেখা যাচ্ছে 2 পাশে 2টা ঘর, এবং কি এইখানে একটি ডাইনিং স্পেস বা ড্রয়িং স্পেসের মতন করা হয়েছে সেই আগের আমলে। আর এখানে একটি দরজা ছিল, যেটা দেখা যাচ্ছে যে এখান থেকে হয়তো বা বের হওয়ার জন্য এই দিক থেকে যাওয়ার, যে কেল্লার যাওয়ার একটি রাস্তা রয়েছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে একটি ঘর এবং কি এই পাশে একটি ঘর, আর এইখানে একটি খালি একটা জায়গা, হয়তোবা এখানে ড্রয়িং ডাইনিংয়ের মতন কোনো একটা জায়গা ছিল। আর দেখতে পাচ্ছেন এইখানে যে ভীমটি করা হয়েছে, এই ভীমটির ভিতরে কিন্তু
কোনো ধরনের রড নেই, সেই মোগল আমলের ইট দিয়ে তৈরি করা এই ভীমটি আপনারা দেখলেই কিন্তু বুঝতে পারবেন যে এই ভীমটি সেই আগের দিনের করা। আর আমাদের নারায়ণগঞ্জের ভিতরে মোগলদের এখনও অনেক কিছু রয়েছে যা আমরা অনেকেই জানি না। তো আপনারা কিন্তু চাইলে আপনার বাচ্চাকে এবং আপনারা নিজেরা এসে বাচ্চাদেরকে দেখাতে পারেন। আর দেখতে পাচ্ছেন যে এই জায়গায় যেই ঘরটির কারুকাজ, যে ডিজাইনগুলো আমরা যে আগে এখন শোপিসগুলো রাখি যেই শোকেজের ভিতরে, কিন্তু এই জায়গাটা কিন্তু অন্যভাবে তৈরি করা। এখানে আগের দিনে রাখতো কুপি, হারিকেন বা শপিস, এইসব জিনিসপত্র এখানে রাখতো। আপনারা দেখতে পাচ্ছেন যে এই ডিজাইনগুলো সে আগের আমলে করেছে কত সুন্দর করে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এর ছাদ এবং এর যে কাঠামো সবই কিন্তু সেই 300 থেকে 350 বছর আগের করা। তো বন্ধুরা, আমাদের ভিডিও কেমন লাগে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন। তো বন্ধুরা, আমার সামনে হযরত মা বিবি মরিয়মের মাজারটি দেখতে পাচ্ছেন। এটি উপরে কিন্তু বিশাল বড় একটি গম্বুজ রয়েছে, যেটা আপনাদেরকে বলেছিলাম। সেই গম্বুজটি দেখেন উপরে, আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন। এটার উপরে দেখানোর মতন আমার কাছে ড্রোন নেই, নয়তো আপনাদেরকে ড্রোন দিয়ে দেখাতাম। তো দেখতে পাচ্ছেন যে এই কাঠামোগুলা সেই মোগল আমলের করা। তো আপনাদের কাছে আমার ভিডিও কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর সবচেয়ে বড় কথা, এখানে ঘুরতে আসতে কিন্তু আপনাদের কোনো টাকা পয়সা লাগবে না, একদম ফ্রিতে চলে আসতে পারবেন এই মোগল আমলের এই মসজিদে এবং এই মাজারে ঘুরতে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই কাঠামোটা, মাজারের কাঠামোটা বেশ বড়, চারোদিকে একদম স্কোয়ার করে করা। আর আপনারা দেখতে পাচ্ছেন এটার ভিতরে হয়তোবা 4টি দরজা রয়েছে এবং এই 4টি দরজা এখন তালা মারা। আর এইখান থেকে আমার মনে হয় যে যেটা মেইন দরজা, এখান থেকে এই দরজা দিয়ে হযরত মা বিবি মরিয়মের ওইখানে যাওয়া যায়। হয়তোবা এখানে যারা দায়িত্বে আছে তারা হয়তোবা এখন এটা রক্ষণাবেক্ষণ করে, এবং কি এখানে দেখা যায় যে মাঝে মাঝে এখানে হয়তোবা যারা রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছে তারা মাঝে মধ্যে হয়তোবা মোমবাতি দেয়, বা অনেকে আছে সুতা, এখানে দেখা যাচ্ছে যে অনেকে সুতা বেঁধে রেখেছে, এখানে দেখা যাচ্ছে পলি বেঁধে রেখেছে। নারায়ণগঞ্জের ভিতরে কে কে এখানে এসেছেন বা কে কে এই জায়গাটা চিনেন সেটা কিন্তু আমার ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আপনারা দেখতে পারলেন যে আপনাদেরকে পুরা জায়গাটা একটু দেখানোর চেষ্টা করেছি। তো আমার ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে এবং কোথা থেকে আপনারা আমার ভিডিও দেখেন সেটা কিন্তু আমার ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন অবশ্যই। আর আমার পাশেই কিন্তু রয়েছে এই স্কুলটা, কিন্তু আপনারা অনেকেই চিনেন, যার নাম মা বিবি মরিয়ম স্কুল। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে একটি মসজিদ রয়েছে, আর এই মসজিদটির নামও কিন্তু মা বিবি মরিয়ম নামে মসজিদ। আর এই মসজিদটির করেছে ধারণা করা হয় 1664 থেকে 1668 সালের ভিতরে। সুবেদার শায়েস্তা খানের মেয়ে ছিলেন হযরত মা বিবি মরিয়ম, আর তার নামেই কিন্তু এই মসজিদের নামকরণ করা হয়েছে। তো আপনারা অনেকেই জানেন না হয়তোবা যে এইখানেই কিন্তু হযরত মা বিবি মরিয়মের যে মাজারটি রয়েছে আপনাদেরকে এতক্ষণ দেখালাম। আর আপনাদের কাছে আমার এই ভিডিওটি দেখে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। কে কোথা থেকে ভিডিওটি দেখছেন সেটাও কিন্তু আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো আপনাদের কাছে আমার ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, আমি এখন যে রাস্তাটা দাঁড়িয়ে আছি এটা হলো কিল্লার পোলের রাস্তা। আর আমার পাশে যে বাউন্ডারি দেখতে পাচ্ছেন এই বাউন্ডারিটি কিন্তু সেই মোগল আমলে করা বাউন্ডারি।